সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটি থেকে তোমরা যারা পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা যে কোনো ব্রাউজার থেকে সিধু কানু বিশ্বা ইউনিভার্সিটি লিখে সার্চ করবে, দেখবে এসকেবিইউ তোমাদের অপশন আসবে, তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের এরকম ওপেন হবে। প্রথমেই দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন পোস্ট গ্রাজুয়েট পিজি কোর্সের জন্য। তোমরা এই অপশনে ক্লিক করলে টোটাল নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারছো, তোমরা কোন কোন সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে পারছো, আর তোমাদের যে টেন্টেটিভ ডেট গুলো সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রথমে দেখো তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে 27/8/24 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 10/9/24 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর তোমাদের দেখো এখানে মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হবে, যে তোমাদের 80% ক্যাটাগরির জন্য। সেক্ষেত্রে তোমাদের 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে তোমাদের পাবলিকেশন মেরিট লিস্ট তোমাদের পাবলিশ হচ্ছে। কারেকশন যদি কোনো রকম থাকে তোমরা কিন্তু এই ডেটের মধ্যে কারেকশন করতে পারছো। এরপর তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে 17 তারিখে। আর অনলাইন অ্যাডমিশন তোমাদের অ্যাডমিশন নিতে পারবে 17 থেকে 19 তারিখের মধ্যে। সেকেন্ড মেরিট লিস্ট 20 তারিখে, 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তারপর থার্ড মেরিট লিস্ট তোমাদের সিট ফাঁকা থাকলে কিন্তু 23 তারিখে আবার তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, 23 থেকে 24 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারছো 80% ক্যাটাগরি। তোমরা যারা হোম ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো তোমাদের জন্য 80% ক্যাটাগরি, আর তোমরা যারা আদার্স ইউনিভার্সিটি থেকে তোমরা পাস করছো তোমাদের জন্য 20% ক্যাটাগরি রয়েছে। ওকে, এরপর দেখে নাও তোমাদের পাবলিকেশন ফার্স্ট লিস্ট। তোমাদের যারা 20% ক্যাটাগরি রয়েছে আদার্স ইউনিভার্সিটি তোমাদের জন্য 25 তারিখ তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হবে। তারপর 27 থেকে 29 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো ফার্স্ট মেরিট লিস্টে। আর 25 থেকে 26 তারিখের মধ্যে তোমাদের যদি কোনো রকম ভুল থাকে তোমরা কারেকশন করতে পারছো। সেকেন্ড মেরিট লিস্ট 30 তারিখ, 30 থেকে 1 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, এরপর যদি তোমাদের কোনো রকম সিট ফাঁকা থাকে পরে তোমাদের কিন্তু লিস্ট বেরোতেও পারে, নাও বেরোতে, তোমরা কিন্তু ওয়েবসাইট চেক করতে পারবে। ওকে, আর তোমাদের ক্লাস চালু হচ্ছে 3/10/24 থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। এরপর দেখে নাও তোমরা যেসব কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্টার অফ আর্টস এমএ কোর্সের জন্য তোমরা কিন্তু অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, ঠিক আছে, হিস্ট্রি রয়েছে, জার্নালিজম, তারপর ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্টে তোমরা পড়তে পারছো। এছাড়া সাঁওতালি সংস্কৃত, সোশিওলজি, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, অনেক সাবজেক্ট রয়েছে, তোমরা এইসব সাবজেক্ট করতে পারছো। আর এমএসসির জন্য তোমাদের রয়েছে বায়োটেকনোলজি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওলজি, অ্যানথ্রোপোলজি, এইসব সাবজেক্টে তোমরা অ্যাডমিশন হতে পারছো। মাস্টার অফ কমার্স, কমার্সের জন্য তোমাদের কমার্স সাবজেক্টই রয়েছে। মাস্টার অফ বিজনেস, এমবিএ করতে পারছো, এলএলএম করতে পারছো, ল করতে পারছো। তারপর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে তোমরা পড়তে পারছো। মাস্টার অফ পারফর্মিং আর্ট নিয়ে পড়তে পারছো। এছাড়া তোমাদের ভোকাল রয়েছে, পারফর্মিং আর্ট রয়েছে, মাস্টার অফ স্পোর্টস সায়েন্স রয়েছে, এমএসএস, এইসব কোর্স নিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারছো। এলিজিবিলিটি দেখো তোমাদের 80% সিট থাকবে। তার জন্য তোমাদের 2023-24 তোমরা যারা গ্রাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এরপর তোমাদের দেখো যে 60% এগ্রিগেট তোমাদের নাম্বার থাকতে হবে, বা যেটা প্রোগ্রাম কোর্স স্টুডেন্ট পাস 23-24 আমরা পাস করছে তোমার জন্য 60% এগ্রিগেট কিন্তু নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমরা যারা স্টুডেন্ট অফ এসকেবিউ হু ডুড নট চান্স অ্যাডমিশন 80% ক্যাটাগরি, তোমরা কিন্তু যে 80% ক্যাটাগরি তোমরা চান্স পাবে না। তোমরা যারা এসকেবিউর আন্ডারে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু অলসো এলিজেবল টু দ্য কনসিডার 20% ক্যাটাগরিতে তোমাদের কিন্তু সিটের জন্য তোমাদের নাম থাকবে। ওকে, যদি তোমাদের নাম্বার বেশি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ক্ষেত্রেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেবল তোমরা থাকছো। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের এলিজিবিলিটি চেক করে নাও। তোমরা যারা অ্যানথ্রোপোলজি অ্যান্ট্রিবল স্টাডি নিয়ে তোমরা পড়তে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন যদি থাকে তোমাদের অ্যানথ্রোপোলজি, বোটানি, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন এর মধ্যে যে কোনো একটি সাবজেক্টে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর প্রোগ্রাম গ্রাজুয়েট সিবিসিএস হ্যাভিং এনি অফ দ্য অ্যাবভ মেনশন সাবজেক্টে তোমরা যদি থাকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, আর গ্র্যাজুয়েশন ইন অ্যানথ্রোপোলজি, তোমরা যদি অ্যানথ্রোপোলজিতে গ্র্যাজুয়েশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের অ্যানথ্রোপোলজিতে কিন্তু অনার্স কোর্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এরপর দেখে নাও এমএসসি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির জন্য তোমাদের যেসব সাবজেক্টে অনার্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি ইন লাইফ সায়েন্স 3 বছরের অনার্স কোর্স, গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার, অ্যানিমাল সায়েন্স, বোটানি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, এইসব সায়েন্সের মধ্যে তোমাদের যে কোনো একটি সাবজেক্টে তোমরা যদি অনার্স নিয়ে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপর দেখো এমবিএ কোর্সের জন্য 3 বছরের তোমাদের অনার্স গ্রাজুয়েট কোর্সের মধ্যে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি নিয়ে পাস করেছো তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। টেকনোলজি নিয়ে, মেডিকেল সায়েন্স, প্রফেশনাল কোর্স এইসব নিয়ে পাস করেছো তোমরা কিন্তু যারা অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া বিএ নিয়ে পাস করেছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, কম্পিউটার সায়েন্সের জন্য কম্পিউটার সায়েন্স অনার্স অথবা বিসিএ অথবা বিএসসি প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স অলসো এলিজেবল টু অ্যাপ্লাই। এমএসসির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন। এরপর দেখো এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য তোমরা যারা এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি এইসব সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়েছো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। লাইব্রেরি সায়েন্সের জন্য তোমাদের এখানে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স রয়েছে। আর তোমরা বিএ, বিএসসি, বিকম, এমবিবিএস যারা করেছো, এলবি করেছো বা মাস্টার ডিগ্রি ইন ডিসিপ্লিন এলিজেবল টু অ্যাপ্লাই, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে,
জার্নালিজমের জন্য তোমরা 3 বছরের যারা অনার্স গ্রাজুয়েট এবং প্রোগ্রাম গ্রাজুয়েট তোমরা করেছো তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, ঠিক আছে। এছাড়া তোমরা দেখো, তোমরা যারা এই কুদমালি তোমরা এই সাবজেক্টে এমএ করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাদের 3 বছর অনার্স কোর্স থাকলে তোমরা এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া তোমরা যারা গ্রাজুয়েশন করছো এনি স্ট্রিম উইথ 1 ইয়ার পিজি ডিপ্লোমা ইন এই সাবজেক্ট, তোমরা গ্রাজুয়েশন করেছো এনি স্ট্রিমে কিন্তু 1 বছরে তোমরা পিজি ডিপ্লোমা করেছো এই সাবজেক্টের পরে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, তোমরা যারা এলএলএম এর জন্য অ্যাপ্লিকেশন করছো, তোমরা যারা এলএলবি করেছো 3 বছর অথবা 5 বছরের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। মাস্টার অফ আর্ট মিউজিকের জন্য তোমরা হিন্দুস্তানি ভোকাল মিউজিক এর জন্য 3 বছরের অনার্স গ্রাজুয়েট মিউজিক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। গ্রাজুয়েশন এনি স্ট্রিম ডিপ্লোমা ইন মিউজিক থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, ভোকাল মিউজিক রয়েছে রবীন্দ্রসঙ্গীত, এর জন্য তুমি 3 বছরের অনার্স গ্রাজুয়েট মিউজিক এবং তোমাদের মিউজিক ডিসিপ্লিন 1 প্রোগ্রাম গ্রাজুয়েট সিবিসিএস মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো, অথবা গ্রাজুয়েশন এনি স্ট্রিম আর তোমার ডিপ্লোমা ইন মিউজিক করে থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, সোশিওলজি রয়েছে, এখানে কিন্তু স্পোর্টস সায়েন্স রয়েছে, তারপর তোমার আদার্স এমএসসি আদার্স সাবজেক্ট, সেক্ষেত্রে তোমরা কিন্তু এইসব ক্রাইটেরিয়া রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন। এরপর তোমরা এখান থেকে তোমাদের সাবজেক্ট ওয়াইজ ইনটেক ক্যাপাসিটি চেক করে নিতে পারছো। যেমন অ্যানথ্রোপোলজি এবং ট্রিভাল স্টাডি এর জন্য 60টা সিট রয়েছে, বেঙ্গলি এসকেবিউর জন্য 85টা, বেঙ্গলি তোমার নিস্তারিণী কলেজ এই কলেজের জন্য 49, বায়োটেকনোলজি 25টা, বোটানিতে 35টা, এমবিএ এর জন্য 60টা, কেমিস্ট্রি 35, কমার্সের জন্য 71টা, কম্পিউটার সায়েন্সে 40-50 এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ইংলিশে রয়েছে 85টা সিট রয়েছে। তারপর তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে 30টা, হিস্ট্রিতে রয়েছে তোমাদের এসকেবিউতে 85টা, জেকে কলেজে রয়েছে 49টা, ইন্টিগ্রেটেড লাইব্রেরি সায়েন্স রয়েছে যেখানে তোমাদের যেটা 55টা সিট রয়েছে। তারপর এলএম এ রয়েছে 44টা, ম্যাথামেটিক্স 53, অনেকগুলো কিন্তু আলাদা করে সিট রয়েছে। এছাড়া ফিলোজফিতে রয়েছে 85, ফিজিক্সে 35, পলিটিক্যাল সায়েন্সে 85, সংস্কৃতে 85, সাঁওতালিতে তোমাদের 90টা, সোসিওলজিতে রয়েছে 71টা, জুলজিতে রয়েছে 35টা, স্পোর্টসে রয়েছে 40টা তোমাদের সিট রয়েছে। টোটাল কিন্তু 1855টা তোমাদের সিট রয়েছে। ওকে, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সিট দেওয়া রয়েছে। দেখো 80% ক্যাটাগরিতে তোমাদের 38টা সিট রয়েছে, 20% 12টা সিট রয়েছে। এটা হচ্ছে অ্যানথ্রোপোলজির জন্য। ওকে, যে টোটাল সিট 60টা রয়েছে, এখানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি আলাদা করে সিট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে। তোমরা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু আবার তোমাদের যে 80%, 20% পার্ট এ পার্ট বি এর জন্য কিন্তু আলাদা করে সিট রয়েছে। তোমরা এখানে প্রত্যেকটা সিট কিন্তু তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। এরপর দেখো, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করে তোমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ তোমাদের ওপেন হচ্ছে। তোমরা এখানে ডিক্লারেশন অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হচ্ছে। তোমরা এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম দেবে। যদি রাহুল দাস হয় রাহুল এখানে দাস হবে, যদি রাহুল কুমার দাস হয় রাহুল কুমার দাস এখানে লিখবে। হোয়াটসঅ্যাপ নাম্বার, জেন্ডার চুজ করবে। তোমাদের ব্লাড গ্রুপটা না জানলে নট ডিসক্লোজ লিখবে, আর যদি তোমাদের জানো তোমরা এখান থেকে ক্লিক করবে। তারপর ক্যাটাগরিটা তোমরা এখান থেকে চুজ করবে। এসসি হলে এসসি, তারপর কোনো যদি ডিফারেন্টলি অ্যাভেল বা অক্ষম থাকো তোমরা এখান থেকে ইয়েস হলে নো অপশন সিলেকশন করবে। সার্টিফিকেট নাম্বার, ডিসেবিলিটি নাম্বার যদি থাকে সেগুলো দেবে, আধার নাম্বার, ন্যাশনালিটি, রিলিজিয়ান এখান থেকে চুজ করতে হবে। কন্যাশ্রী নাম্বার থাকলে ইয়েস, হলে নো। ইয়েস করে তোমরা যদি থাকে K1 K2 যেটা থাকে তোমরা এখানে নাম্বারটা দিয়ে দেবে, নাহলে তোমরা নো অপশন সিলেকশন করবে। ফটো আইডি তোমরা কোন দিতে চাও, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি কার্ড নাম্বার তোমাদের এখানে দিতে হবে, আইডি নাম্বার এখানে দিতে হবে। এক্সপোজ করা থাকলে ইয়েস, হলে নো। ম্যারিটাল স্ট্যাটাস দেবে, ম্যারিড আর ম্যারিড যেটা হয়। এরপর তোমাদের যদি ম্যারিড হয় তাহলে এখানে হাজবেন্ড নাম বা ওয়াইফ নাম তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ফার্স্ট নেম, গার্জিয়ানের নেম, আর তোমাদের লাস্ট নেম দেবে, মায়ের নাম, বাবার কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন, ঠিক আছে, টোটালটা তোমাদের এখানে দিতে হবে। তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, গার্জিয়ানের মোবাইল নাম্বার, ঠিক আছে, রিলেশনশিপ দিতে হবে, রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে তোমাদের রিলেশন কি রয়েছে সবগুলো কিন্তু তোমাদের এখানে ইনপুট করতে হচ্ছে। ওকে, তারপর গার্জিয়ানের লাস্ট নেম, গার্জিয়ানের ইমেল আইডি, ফ্যামিলি ইনকাম, বছরে তোমাদের কত টাকা ইনকাম করছে সেটা দেবে। ব্যাংক ডিটেলস যদি দিতে চাও এখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের ব্যাংক ডিটেলস। নেক্সট তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ভিলেজটা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, স্টেট তোমরা এখান থেকে চুজ করে নেবে। পিন নাম্বার দিয়ে দেবে, সেম হলে সেম অপশন এখানে ক্লিক করবে। এরপর তোমাদের নেক্সট তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের এখানে এক করে ইনপুট করতে হবে। তোমাদের প্রথমে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয় তোমরা সেটা এখানে ক্লিক করবে, যে বোর্ড থেকে তোমরা পাস করেছো মাধ্যমিকটা। রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্ট না, টোটাল পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 কত পেয়েছো এটা দিয়ে দেবে। মার্ক অফ 10 মানে কত তুমি পেয়েছো, আর টোটাল পার্সেন্টেজ অফ মার্ক অফ 10 কত পার্সেন্টেজ তুমি পেয়েছো, ঠিক আছে। নাম্বারটা এখানে দেবে আর পার্সেন্টেজটা তোমরা এখানে দেবে। ওকে, হায়ার সেকেন্ডারির ক্ষেত্রেও তোমাদের একই রকম বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, ইয়ার অফ পাসিং, ঠিক আছে, কোন স্ট্রিম থেকে পাস করছো, সায়েন্স না আর্টস, তারপর ফুল মার্ক,
এখানে টোটাল মার্ক, ফুল মার্ক যদি তোমাদের 500 হয় এখানে 500 দেবে, ঠিক আছে। 500 দেওয়ার পর তোমাদের এখানে কত পেয়েছে, যদি 400 পেয়ে থাকো 400 দেবে, দেখবে। তারপর তোমাদের এখানে পার্সেন্টেজ দিতে হবে, তোমাদের বেস্ট অফ 4, বেস্ট 4 এ তোমার কত পার্সেন্টেজ হচ্ছে সেইভাবে কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে, ওকে। তারপর তোমাদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মার্ক, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে সাবজেক্টটা আছে, বেঙ্গলি হলে বেঙ্গলি, বা ইংলিশ যে সাবজেক্ট আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মার্কটা এখানে দিতে হবে, ওকে। তারপর গ্র্যাজুয়েশন ডিটেলস তোমাদের এক এক করে ইনপুট করতে হবে, কোন বোর্ড থেকে তোমরা পাস করেছো, যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডটা এখান থেকে চুজ করবে, চুজ করার পর তোমাদের ইনস্টিটিউশন নেমটা চুজ করবে, তারপর তোমাদের অনার্স প্রোগ্রামটা এখান থেকে চুজ করবে, করার পর তোমার রেজিস্ট্রেশন ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বারটা, রেজিস্ট্রেশন ইয়ারটা, ইয়ার অফ পাসিংটা, ঠিক আছে। তারপর ডিগ্রি, যেটা হচ্ছে তোমার যে ডিগ্রি পাস করেছো সেই ডিগ্রিটা তোমরা এখান থেকে চুজ করবে, তারপর স্ট্রিমটা চুজ করতে হবে, অনার্স না প্রোগ্রাম রয়েছে সেটা তোমরা চুজ করবে, ফুল মার্ক দেবে, অফটিন মার্ক দেবে, পার্সেন্টেজ দেবে, অ্যাপ্লাই অফ মাস্টার, কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই সাবজেক্ট তোমরা এখান থেকে ক্লিক করবে, অ্যাপ্লিকেশন ক্লিক করার পর প্রেফারেন্স এখান থেকে এক এক করে তোমাদের চুজ করতে হবে, এবং সাবজেক্ট দিলে এখানে কিন্তু পরপর চলে আসবে। এরপর এখানে যেসব ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের এখানে কিন্তু তোমাদের চুজ করে দিতে হবে, ফটো, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা, ঠিক আছে। হায়ার সেকেন্ডারি মার্কশিটটা পিডিএফ আকারে, ফটো, আইডেন্টি, আধার কার্ড, ভোটার কার্ড পিডিএফ আকারে, মাধ্যমিক কার্ড, অ্যাডমিট কার্ডটা মার্কশিটের, ঠিক আছে। তারপর যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে সেটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে সেটা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে তোমাদের আপলোড করতে হবে, যেগুলো তোমরা দেবে সেই বেসিসে তোমাদের কাছে এরকম অপশনটা আসবে, ওকে। আর যদি তোমরা ধরো জেনারেল থাকলে তাহলে তোমাদের কাছে এই সার্টিফিকেটটা আসছে না, এখানে যেসব ডকুমেন্টগুলো আমাদের শো করবে চুজ ফাইল অপশন, তোমরা সেই অপশনগুলো চুজ করে করে তোমরা কিন্তু আপলোড করবে, ওকে। এরপর তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ দিয়ে সাবমিট অপশন ক্লিক করলে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ওকে। তোমরা এখানে যে সাবমিট অপশন ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের এখানে ডিটেলসটা আসবে, নাহলে কিন্তু তোমাদের এখানে প্রেফারেন্সটা চুজ করতে পারছো না, ওকে। এইভাবে তোমরা ফর্ম ফিল আপটা